আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। শুরুতেই আজকে শিরোনাম। দর্শক, কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক আরিফ হামিদ ও ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন। শুরুতেই পাকিস্তানের আরিফ হামিদের কাছে যেতে চায়। মিস্টার আরিফ হামিদ, ওয়েলকাম টু ওয়ার্ল্ড নিউজ অন চ্যানেল 24. Pakistan Information Minister claimed about possible military attack from Indian side. Do you think it is possible? It is possible. In my opinion, they will either go to the north or to Rajasthan sector. Because in Punjab, there is a threat of Sikh residents to revolt against them. Pakistan Air Force is well equipped. It may be small, but it can fight a long battle with their good equipment and training. Mr. Hamid, US is Anything trying you to want to- mediate. Mr. Arif, US is trying to mediate between Islamabad and New Delhi within 24 hours. What outcome do you expect if it happens? I couldn't understand what is your question. Can I repeat? US is trying to mediate between Islamabad and New Delhi within 24 hours. What outcome do you expect if it happens? You know, Mr. Modi is a drama. He says one thing, does another thing. He's trying to play around Pakistan. But Pakistan is no more army of 1971. Now the equipment with PF is much superior than India. And being an anti-aircraft gunner, I tell you, we have missiles. We'll shoot down any aircraft coming across the border. Thanks for being with us. দর্শক, পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক আরিফ হামিদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন। তার আগে আমরা ছোট একটা বিরতিতে যেতে চাই, সাথেই থাকবেন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছে আমি মিলা খন্দকার। দর্শক, বিরতির আগে যেমনটি বলছিলাম, কাশ্মীর ইস্যুতে পাক ভারত উত্তেজনা এখন তুঙ্গে। এই বিষয়ে আরও জানবো। দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন। ডক্টর অয়নজিৎ, স্বাগত আপনাকে। দ্বিপক্ষীয় যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়েছে। পাক ভারত কি একেবারে যুদ্ধের দ্বারপ্রান্তে কিনা? দেখুন, এখন পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তান এখন ইংরেজিতে বলে প্যানিকিস্তান হয়ে গেছে। কেননা আজকে অলরেডি তারা অনেক ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে, যেগুলো পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপরে দিয়ে যায়, গিলগিট, স্কারদু এবং বিভিন্ন এরিয়া থেকে। যদিও দুই দেশের মধ্যে ডিজিএমওর মিটিং গতকাল হয় এবং সেটাতে কিন্তু ভারত পরিষ্কার করে পাকিস্তানকে ওয়ার্ন করে দিয়েছে যে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে পাকিস্তানের থেকে যেভাবে মানে গুলিগালা চলছে, সেটা নিয়ে অলরেডি ইন্ডিয়া কিন্তু স্ট্রংলি ওয়ার্ন করে দিয়েছে। আর এই ইনসিডেন্ট যেটা হলো, এটাতে প্রতিটি ভারতীয় কিন্তু আঘাত পেয়েছে, কারণ এটা একটি নৃশংস হত্যাকাণ্ড আমি বলবো। এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিও কিন্তু মিট করেছে এবং সব মিলিয়ে দেখতে গেলে যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও বলেছেন যে এরা এমন সাজা পাবে যেটা ইমাজিনেশনেরও বিয়ন্ড হবে আর কি। আমি বলতে পারি যে ইন্ডাস রিভারের উপরে যেই ব্যাপারটা চলছিল, যে রিভারের জল বন্ধ করার ব্যাপারটা, এটা ছবি ট্রেলারও নয়। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ছবি ট্রেলার এখনো বাকি, তারপরে তো ছবি আসবে। তবে
মোদিজি একটা জিনিস গতকাল করেছেন, সেটা হচ্ছে আর্মিকে কিন্তু ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। এবং আমার মনে হয় যে ভারত কিন্তু সহজে মাঠে নামে, কিন্তু ভারত যদি মাঠে নামে তাহলে কিন্তু মাঠ খালি করে দেওয়ারও শক্তি রাখে। এবং আমার মনে হয় যে আহ, যেভাবে পাকিস্তান, আসলে এটা পাকিস্তানের আর্মি চিফ আসিফ মনির কয়েকদিন আগেও একটা অন্য ব্যাপারে এই জিনিসটা মানে উল্লেখ করেননি। কাশ্মীর নিয়ে না ওরভাবে উল্লেখ না করলেও যথেষ্ট পরিমাণে ভারতকে একটা মানে ইঙ্গিত দিয়েছিলেন। কেন ওদের ওদের যা অবস্থা, ইকোনমিক অবস্থা যা পাকিস্তানের এখন আছে, এবং যেটা ভারতবর্ষের থেকে যেভাবে যা অবস্থা এখন ইকোনমিক কন্ডিশন আছে, ওরা একমাত্র ভাবছে যদি একটা কোনো যুদ্ধ বা কিছু একটা যদি হয়ে যায় তাহলে একটু হলেও রেহাই পাবে। যদিও এটা কিন্তু এরকম যদি কিছু ভাবনা নিয়ে ওরা এই কাজটা করে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে খুবই পস্তা। জি ডক্টর রঞ্জিত, 24 ঘন্টার মধ্যে দুই দেশের সাথে আলাদা করে কথা বলতে চেয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কি আশা করছেন, কোনো সমাধান আসবে কিনা? দেখুন, উনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেটা কথা বলছেন যে উনি চেষ্টা করছেন একটা রেসপন্সিবল সলিউশনে নিয়ে আসার। কিন্তু একটাও জিনিস মাথায় রাখতে হবে যে ইউএসএ কিন্তু অলরেডি একটা সাপোর্ট এক্সপ্রেস করেছে ভারতের জন্য। এটার মধ্যে কোনো মানে এটা অলরেডি করেছে। যদিও তারা তাদের দিক থেকে ভাবছে যে হয়তো এটার একটা সলিউশন বেরোতে পারে। এখন এটা সম্পূর্ণ রূপে যদি ইউএস এর তরফ থেকে সেরকম কিছু কোনো কথাবার্তা এগোয় বা কি হয়, এটা নিয়ে এখন বলাটা একটু ডিফিকাল্ট। কারণ যদি কথা বলে এবং দুটি দেশের সঙ্গে কথা বলে তারপরে কি হয় না হয়, সেটা এখন জিনিসটার কোনো মানে ফল এখন বলা ঠিক নয় এবং বলা উচিত নয় এবং বলা যাবেও না। সুতরাং এখন যা অবস্থা, সেই অবস্থাতে আমার মনে হয় যে কয়েকটা দেশ ডেফিনেটলি চাইছে যে একটা রেসপন্সিবল সলিউশন হোক, কিন্তু এটাও মানতে হবে যে কিছু দেশ কিন্তু অনেক দেশই কিন্তু ভারতের পক্ষেও বলেছে এটাতে। কারণ এবং প্রত্যেকটি দেশ প্রায় এই নিন্দনীয় ঘটনাটিকে মানে এই যে নৃশংস ঘটনাটিকে অনেক নিন্দাও করেছে। এবং আমার মনে হয় যে এদিক থেকে দেখতে গেলে এখন মানে যেটা পাকিস্তানের তরফ থেকে যেটা দরকার ছিল সেটা পাকিস্তান করলো না। সেটা হচ্ছে যে তারা এরকম ধরনের কোনো ইনসিডেন্ট কিন্তু করাবার কোনো প্রয়োজন ছিল, যেটা পেহেলগামে ওরা করলো। এবং এটাতে কিন্তু মানে নিজেদের শেষ নিজেরাই টেনে আনলো বলতে গেলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অঞ্জিত সেন। কলকাতার বড়বাজারের একটি আবাসিক হোটেলে আগুনে অন্তত 14 জন নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই পলাতক হোটেল মালিক। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার দিকে এই দুর্ঘটনা হয়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনাস্থল থেকে 25 জনকে উদ্ধার করা হয়েছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় আশপাশের বিভিন্ন হাসপাতালে। নিহতদের ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল ও নীলরতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস খুঁজতে গঠিত হয়েছে বিশেষ দল। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে দিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। স্বাগত আর একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। গাজা উপত্যকা জুড়ে চলা ইসরায়েলি আগ্রাসনে আরও 38 ফিলিস্তিনি নিহত হয়েছে। 18 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত 52,365 জন নিহত হয়েছে। আহত 1,17,000-এর বেশি। প্রায় 2 মাস ধরে গাজায় ত্রাণ সহায়তা আটকে রেখেছে ইসরায়েল। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে বর্তমানে গাজার সব বেকারি বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে খাদ্যের মজুদ। ইসরায়েল দ্রুত ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দিলে বন্ধ হয়ে যাবে দাতব্য রান্নাঘরগুলো। সব মিলিয়ে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে উপত্যকায়। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় পুষ্টিহীনতা ও খাদ্যাভাবে প্রাণ গেছে অন্তত 52 জনের। এর মধ্যে 50 জনই শিশু। তীব্র অপুষ্টিতে চিকিৎসাধীন গাজার 65,000-এর বেশি শিশু। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর যেন এক আলোড়ন সৃষ্টি করেছে ট্রাম্পের নেতৃত্ব। বিশ্বজুড়ে শুল্ক ঝড়, বাণিজ্য যুদ্ধ, শেয়ার বাজারে উত্থান পতন, বিটকয়েন, স্বর্ণের দামে আলোর ঝলকানি সহ নতুন নানা সিদ্ধান্তে এলোমেলো পুরো বিশ্ব বাণিজ্য। নিত্য নতুন মন্তব্যে প্রতিনিয়ত সংবাদের শিরোনামে থাকা ট্রাম্পের ক্ষমতার পেরোলো 100 দিন।
ক্ষমতা গ্রহণের মাত্র 100 দিনে পুরো বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি 360 ডিগ্রি উল্টে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা এসেই শুরু করেছিলেন শুল্কঝড়ের খেলা। অ্যান্টার্কটিকার মতো জনশূন্য দেশের উপরও 10% শুল্ক আরোপে বিশ্বজুড়ে সৃষ্টি করেছে হাস্যরসের। যুক্তরাষ্ট্রের বাজারে সব ধরনের আমদানিকৃত চীনা পণ্যের উপর করা হয় 145% পর্যন্ত শুল্ক আরোপ। তবে মাসখানেকের মধ্যে দুপক্ষই থামায় তাদের যুদ্ধ। ইতিমধ্যেই 131টি পণ্যকে শুল্ক ছাড়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অনিশ্চয়তার মাঝে ডলারের দাম নেমে আসে 3 বছরের সর্বনিম্নে। প্রথমবারের মতো $1,00,000 পৌঁছায় ক্রিপ্টোর দাম। স্বর্ণের বাজার ছাড়ায় আউন্স প্রতি $3400। নড়ে চড়ে বসছে মার্কিন বন্ড বাজারও। 24 বছর পর 10 বছর মেয়াদী সরকারি বন্ডের সুদহার বেড়ে যায়। তবে শেয়ার বাজারে এসেছে ধাক্কা। বছরের শুরুটা তেমন ভালো যায়নি ম্যাগনিফিসেন্ট 7-এর মতো প্রতিষ্ঠানগুলোর। অভিবাসী ও পর্যটকদের ওপর চাপের কারণে প্রথম 3 মাসে 4.5% কমেছে পর্যটকের সংখ্যা। হ্রাস পেয়েছে অভিবাসী প্রবেশও। শুল্কের হাওয়া ও বাণিজ্য যুদ্ধের প্রভাবে মন্দার সংখ্যা পৌঁছায় 47%। নুসরাত মৌমি, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।